জৈনপুরের গদিনিশি সাহেব এবং হাজারো আলেম ইলম এবং তাকওয়া দিয়ে যে দরবারকে আমরা শ্রদ্ধা করি, ধারণ করি, উপমহাদেশে ইসলাম প্রচার প্রসার এবং তাসকিয়ায়ে নফস তাকওয়ার জন্য যে দরবার তার ঐতিহ্য দায়িত্ব পালন করে আসছে ঐতিহ্যগতভাবে, সে দরবারেরই গদিনশীল পীর সাহেব জনাব আলা হযরত ওসামা আহমেদ সিদ্দিকী জৈনপুরী, আল্লাহ তাআলা হুজুরের সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসাবে কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা এস.এম. আব্দুল হাই সাহেব, প্রিন্সিপাল কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসা ও খতিব কালাইয়া বন্দর জামে মসজিদ। হুজুরকে আল্লাহ সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। অত্যন্ত অনেক বড় মাপের আলেম, বরিশাল বিশেষ করে বৃহত্তর বরিশালে বড় বড় আলেম এসছে। এই আলেমদের আগমন এবং আলেম তৈরির সবচেয়ে বড় ভূমিকার যেই নেপথ্য তা যদি গবেষণা করি তাহলে দেখা যায় বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুইটা দরবার তা কিন্তু এই বরিশাল। আলেম গড়ার কারখানা, একটা হচ্ছে সারসিনা দরবার, যেখান থেকে লাখো আলেম তৈরি হচ্ছে, যুগের শ্রেষ্ঠ আলেম। আরেকটা হচ্ছে চরমনাই দরবার, যেখান থেকে আলেম তৈরি হচ্ছে। এই দুইটা কারখানা থাকার কারণে আমার মনে হয় সারা বাংলাদেশে আলেমদের যেই অবস্থান তার মধ্যে বরিশালের আলেমদের সবচেয়ে বেশি বড় একটা সংখ্যা আছে। মূল কারণ এখান থেকে আলেম প্রোডাকশন হচ্ছে, এখান থেকে আলেম বেরোচ্ছে এবং তারা বাংলাদেশ সহ বিশ্বে ইসলাম এবং মুসলিমদের বড় রকমের গাইডলাইন হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। শুধু এটাই না, এর পাশাপাশি যদি বলি এ দরবারগুলো তৈরির পেছনে যে দরবারটি কাজ করেছে তার নাম হচ্ছে জৈনপুরের দরবার। তার কারণ এই দরবারটি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত নিয়ে এই উপমহাদেশে কাজ করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের দাদা পরদাদা যারা ছিলেন তারা ইসলামে মূলত এসেছেন। শাহ কেরামত আলী জৈনপুরী রাহিমাহুল্লাহ, আব্দুর রব মরহুম নওয়ারাল্লাহু বারাকাতাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এইরকম পীর মাশায়েখ যারা, হাসনাইন আহমদ সাহেব, তিনি তো আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেলেন। এক সময় তিনি আসতেন